নমস্কার বন্ধুরা, আরও এক নতুন ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আচ্ছা দেখো, যে আরআরবি রিক্রুটমেন্ট বোর্ড, তোমরা জানছো যে টেকনিশিয়ান গ্রেড 1 এবং গ্রেড 3 এর ডকুমেন্ট ভেরিফিকেশান এবং মেডিকেল কিন্তু হয়ে গেছে অনেক বোর্ডের ক্ষেত্রে, এবং অনেক বোর্ডের ক্ষেত্রে এখনও অনগোয়িং চলছে। তো এখন কিন্তু অনেক বোর্ড থেকে কিন্তু ফাইনাল যে প্যানেল লিস্ট সেটা কিন্তু বের করে দিচ্ছে। তো দেখো, গতকাল কিন্তু এই যে আরআরবি রিক্রুটমেন্ট বোর্ড বিলাসপুর, এই যে বিলাসপুর থেকে কিন্তু টেকনিশিয়ান গ্রেড 1 এর যে ডকুমেন্ট ভেরিফিকেশানের যে ফাইনাল প্যানেল লিস্ট সেটা কিন্তু বের করে দিয়েছে তারা। তো চলো দেখে নেওয়া যাক যে কি নোটিফিকেশান দিয়েছে। আচ্ছা, তোমরা এখানে দেখতে পাচ্ছ এই যে 20 নম্বর নোটিফিকেশান আরআরবি রিক্রুটমেন্ট বোর্ড বিলাসপুর, সেখান থেকে তোমরা দেখতে পাচ্ছ টেকনিশিয়ান গ্রেড 1 সিগন্যাল প্রভিশনাল পার্ট প্যানেল অ্যান্ড প্রভিশনাল রেজাল্ট ফর দ্য সাবসিকুয়েন্ট রাউন্ড অফ ডকুমেন্ট ভেরিফিকেশান ফর ক্যাটাগরি নাম্বার 1 পোস্ট। আচ্ছা, মানে এই যে আরআরবি টেকনিশিয়ান গ্রেড 1 এদের কিন্তু ফাইনাল প্যানেল লিস্ট বা প্রভিশনাল পার্ট প্যানেল লিস্ট সেটা কিন্তু জারি করে দিয়েছে আরআরবি রিক্রুটমেন্ট বোর্ড বিলাসপুর থেকে। তো চলো দেখে নেওয়া যাক যে নোটিশটাতে কী বলা হয়েছে। তোমরা দেখতে পাচ্ছ যে আরআরবি রিক্রুটমেন্ট বোর্ড বিলাসপুর, সেখান থেকে কিন্তু 30/5/2025 এই ডেটে কিন্তু একটা নোটিশ পাবলিশ করা হয়েছে, এবং তোমরা দেখতে পাচ্ছ সেন্ট্রালাইজড এমপ্লয়মেন্ট নোটিশ নাম্বার 02/2024। তাহলে এই যে নোটিশ, মানে টেকনিশিয়ানের যে পোস্টের যে নোটিশ নাম্বার ছিল সেখান থেকে, মানে সেই নাম ধরেই কিন্তু একটা নোটিশ পাবলিশ করা হয়েছে। নোটিশটা কি রিলেটেড না ফাইনাল প্যানেল লিস্টে কাদের নাম এসেছে তাদের কিন্তু এখানে তাদের নিয়ে একটা নোটিশ প্রকাশিত হয়েছে। তো ডকুমেন্ট ভেরিফিকেশান এবং মেডিকেল এক্সামিনেশনের পরে কারা ঠিকভাবে পাস করলো এবং কাদের না মোটামুটিভাবে ফাইনাল হতে চলেছে, ফাইনাল লিস্ট, তাদেরই নাম্বার বা রোল নাম্বার এখানে কিন্তু তারা প্রকাশ করেছে। তো এখানে তোমরা এই যে দেখতে পাচ্ছ 1, 2, 3 নাম্বার, এখানে এটাই বলা আছে যে কোন ডেট থেকে কোন ডেট ডকুমেন্ট ভেরিফিকেশান এবং মেডিকেল এক্সামিনেশান ছিল, সেই ডেটগুলো এখানে মেনশন করা আছে, এবং ফাইনাল প্যানেলিস্টে কতজনের নাম কিন্তু তারা প্রকাশ করার কথা ছিল এবং কতজনের নাম প্রকাশ করেছে। তো সেই রিলেটেড কিন্তু কথাবার্তায় এখানে কিন্তু বলা আছে সব কিছু। আচ্ছা দেখো, এখানে 6 নম্বর পয়েন্টেতে কী বলে, 6 নম্বর পয়েন্টে বলা হয়েছে যে এই যে রোল নাম্বারগুলো পরপর দেওয়া আছে সেটা কিন্তু অ্যারেঞ্জ করা হয়েছে হরাইজন্টালি ইন অ্যাসেন্ডিং অর্ডার, সেটা কিন্তু মেরিটের ভিত্তিতে কিন্তু অ্যারেঞ্জ করা হয়নি। তো তোমরা এটা ভাবো না যে যাদের রোল নাম্বার প্রথমে আছে তারা সবথেকে বেশি নাম্বার পেয়েছে, তাদের মেরিট লিস্টের নাম প্রথমে আছে, এটা কিন্তু কেউ ভেবো না, এরকম কিন্তু নয়। এবার দেখো, এই যে ক্যাটাগরি নাম্বার 1 সেটার যে তোমার এই যে ইটা করেছে, যে ক্যাটাগরি নাম্বার 1 টেকনিশিয়ান গ্রেড 1, এই যে সাউথ ইস্ট সেন্ট্রাল রেলওয়ে থেকে কিন্তু মোট কতজনের নাম প্রকাশিত হয়েছে না, তোমরা দেখতে পাচ্ছ যে টোটাল 63 জনের নাম কিন্তু প্রকাশিত হয়েছে সাউথ ইস্ট সেন্ট্রাল রেলওয়ে, সেখান থেকে কিন্তু 63 জনের নাম প্রকাশিত হয়েছে ফাইনাল প্যানেল লিস্টে। এবং তোমরা দেখতে পাচ্ছ যে ক্যাটাগরি নাম্বার 1 এই যে সেন্ট্রাল রেলওয়ে, বিলাসপুরের যে সেন্ট্রাল রেলওয়ে, সেই আন্ডারে কিন্তু মোট 22 জনের নাম কিন্তু ফাইনাল প্যানেল লিস্টে প্রকাশিত হয়েছে। তো এই যে 22 জন, এই যে রোল নাম্বারগুলো আছে, এই 22 জন রোল নাম্বারের নাম কিন্তু ফাইনাল প্যানেল লিস্টে এসছে। তো তাদের কাছে কিন্তু টাইম মতো জয়েনিং লেটার কিন্তু পৌঁছে যাবে। এবার দেখো, তোমরা এখানে এই যে 7 নম্বর পয়েন্ট, এখানে কিন্তু কি লেখা আছে দেখো, যে রেজাল্ট ফর দ্য ফলোয়িং ক্যান্ডিডেট হ্যাভ কেপ্ট আপহেল্ড উইথহেল্ড উইথ ফর পেন্ডিং মেডিকেল এক্সামিনেশন টেকনিক্যাল গ্রাউন্ড এটসেট্রা। মানে কিছু এই যে 3 জনের নাম, এই যে 3 জনের রোল নাম্বার প্রকাশিত হয়েছে, টোটাল 3 জনের, তো এই 3 জনের কিন্তু তাদেরকে কিন্তু উইথহেল্ডে রেখে দিয়েছে, মানে তাদেরকে কিন্তু পেন্ডিং রেখেছে, মানে তাদের হয়তো মেডিকেল এক্সামিনেশনে কিছু প্রবলেম হয়েছে, তাদেরকে হয়তো কিছু অপারেশন করে আবার পরে আসতে বলেছে, বা তাদের মেডিকেলের ডেট দিয়েছে, তো সেরকম কিছু হয়েছে, বা ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় কোনো কিছু প্রবলেম আছে সেটা পরে জমা করতে বলেছে। তো তার জন্য এই 3 জনের নাম কিন্তু পরে প্রকাশিত হবে, মানে এই যে রোল নাম্বার এদের কিন্তু নাম এখনও বাদ যায়নি, বা তাদের নাম ফাইনাল প্যানেলিস্টে কিন্তু প্রকাশিত হয়নি। তো এই 3 জনকে, এই যে 3টে পোস্ট, এই 3টে পোস্ট কিন্তু তারা আপহেল্ড কিন্তু রেখেছে। তো দেখো, এবারে 8 নম্বর পয়েন্টে কী বলেছে, 8 নম্বর পয়েন্টে বলেছে যে ফলোয়িং ক্যান্ডিডেট ওয়ার অ্যাবসেন্ট ইন ফার্স্ট রাউন্ড ডকুমেন্ট ভেরিফিকেশন অ্যান্ড মেডিকেল এক্সামিনেশন, হেন্স দেয়ার ক্যান্ডিডেচার আর ক্যান্সেলড অর রিজেক্টেড।
তার মানে যারা ফার্স্ট রাউন্ড ডকুমেন্ট ভেরিফিকেশানের যে ডেট তাদেরকে দেওয়া হয়েছিল সেই ডেটে তার অ্যাবসেন্ট ছিল, এবং যে ব্লক ডেট দেওয়া হয়েছিল তো ব্লক ডেটে কিন্তু তারা ঠিক টাইম মতো উপস্থিত হয়নি, তো তাদের কিন্তু ক্যান্ডিডেটরা কিন্তু বাদ দেওয়া হয়েছে, তাদেরকে কিন্তু রিজেক্ট করে দেওয়া হয়েছে। তো মোট কতজনকে রিজেক্ট করা হয়েছে না, এরকম কিন্তু 7 জন আছে, এরকম 7 জন আছে যাদেরকে টেকনিশিয়ান গ্রেড 1 থেকে রিজেক্ট করে দেওয়া হয়েছে। তো এই রোল নাম্বারগুলো দেখে নাও, এই রোল নাম্বারগুলো কি কার কার আছে, তোমার কিন্তু আছে কি না এই রোল নাম্বারটা সেটা তোমরা চেক করে নাও। তো সেটা তোমরা জানবে যে যারা যারা নিয়মিতভাবে যে ডেট ডকুমেন্ট ভেরিফিকেশান বা ব্লক ডেট সেই ডেটে উপস্থিত হওনি তাদের কিন্তু ক্যান্ডিডেচার কিন্তু বাদ দিয়ে দেওয়া হয়েছে। দেখো আমরা নিচের দিকে এসে যদি এই 9 নম্বর পয়েন্টে দেখি, 9 নম্বর পয়েন্টে কী বলেছে, দেওয়া হচ্ছে না, দ্য ক্যান্ডিডেট হ্যাভ বিন শর্ট লিস্টেড ফর সেকেন্ড রাউন্ড ডকুমেন্ট ভেরিফিকেশান। তাহলে এই যে সেকেন্ড রাউন্ড ডকুমেন্ট ভেরিফিকেশান যে হবে সেটা তোমাদেরকে আগেই বলেছিলাম। তো মোট কতজনের নাম সেকেন্ড রাউন্ড ডকুমেন্ট ভেরিফিকেশান এসেছে না, তোমরা এখানে দেখতে পাচ্ছ মোট কিন্তু 7 জন, যেহেতু 7 জনের নাম যে 7 জনকে রিজেক্ট করা হয়েছে তো সেই জায়গায় 7 জনকে কিন্তু সেকেন্ড ডিভিতে ডাকা হয়েছে, পরবর্তী যে 7 জন তাকে কিন্তু সেকেন্ড ডিভিতে ডাকা হয়েছে, এবং কিন্তু তাদের ডেট কত দেওয়া হয়েছে, তাদের ডেট দেখো 25/6/2025 এই ডেটটা দেওয়া হয়েছে, এবং তাদের ব্লক ডেট হচ্ছে 10/7/2025। তাহলে যারা এই ডেটে উপস্থিত থাকতে পারবে না তারা কিন্তু অবশ্যই এই 10/7/2025 এই ডেটে কিন্তু উপস্থিত থাকবে, এবং যারা এই ডেটে উপস্থিত থাকবে না ভবিষ্যতে কিন্তু তাদেরও ক্যান্ডিডেচার বাদ দিয়ে দেওয়া হবে। তাহলে তোমরা দেখতে পাচ্ছ টোটাল এই 7 জন, এই 7 জনের নাম কিন্তু সেকেন্ড ডিভিতে এসছে। তো এই সব ছাত্রদের জন্য কিন্তু এটা খুবই একটা ভালো খবর। তো দেখে নাও এই রোল নাম্বারটা কার কার আছে, এই রোল নাম্বারটা তোমার বটে কিনা একবার চেক করে নাও। তো যদি হয় তাহলে তোমার জন্য এটা খুবই ভালো খুশির খবর একটা, যে তোমার নাম সেকেন্ড রাউন্ড ডিভিতে কিন্তু চলে এসেছে। এবার দেখো এই যে 10 নম্বর পয়েন্ট, এই যে 10 নম্বর পয়েন্ট এখানে কিন্তু এটাই বলা হয়েছে যে কাট অফ যেহেতু সেকেন্ড ডিভি কিন্তু চলে এসেছে তাহলে সেকেন্ড রাউন্ড ডিভিতে যাদের নাম এসেছে তাদের কাট অফ নিশ্চয়ই একটু কমেছে। তো 10 নম্বর পয়েন্টে সেটাই বলা হয়েছে যে কাট অফ কিন্তু কত কমেছে, তো সেটা কিন্তু এখানে দেওয়া আছে। তাহলে তোমরা যদি দেখো যে টেকনিশিয়ান গ্রেড 1 সিগন্যাল ক্ষেত্রে ইউআর ক্যাটাগরি এখন বর্তমানে কাট অফ কত, বর্তমানে কাট অফ কিন্তু 67.025, এবং এই এসসিতে কিন্তু কাট অফ কিন্তু কমেনি, মানে এসসি ক্যান্ডিডেট হয়তো কেউ বাদ যায়নি, এবং এসটি ক্যান্ডিডেট কিন্তু কাট অফ 52.44 আছে। ওবিসি এনসিএল তারও কিন্তু কাট অফ কিছু কমেছে, কিন্তু ইডাব্লিউএস বা এসসি কিন্তু এদের কিন্তু কাট অফ কিন্তু কমেনি, মানে এদেরকে কিন্তু সেকেন্ড ডিভির জন্য ডাকা হয়নি। তো তোমরা দেখে নাও যারা ইউআর ক্যাটাগরি বা এসটি ক্যাটাগরির মধ্যে আছো তাদের কিন্তু কাট অফ কমেছে, এবং দেখো কাট অফ কতটা কমবে, যেমনটা আমি আগেই বলেছিলাম যে 0.25 0.30 এরকম যাদের আছে, যাদের এই কম নাম্বারের জন্য যারা ফার্স্ট ডিভিতে চান্স পাওনি তারা কিন্তু সেকেন্ড ডিভিতে অবশ্যই চান্স পাবে। তো দেখে নেওয়া যাক যে সেকেন্ড ডিভিতে আগে কাট অফ কত ছিল এবং এখন কাট অফ যে কত হলো, কতটা কমলো সেটা চলো চেক করে নিয়ে যাও। তো দেখো যে আগে কিন্তু ইউআর ক্যাটাগরি যে কাট অফ ছিল সেটা কিন্তু সিগন্যাল 1-এর জন্য 67.53, তাহলে 67.53 কিন্তু আগে ছিল, এখন বর্তমানে কত আছে, বর্তমানে আছে 67.02। তাহলে মোটামুটি কত কমলো যদি আমরা বিয়োগ করি না, মোটামুটি তাহলে কমলো 0.51, তাহলে 0.51 নাম্বার কিন্তু কি কমলো, কাট অফে কিন্তু 0.51 কমলো। তো সেমনটাই এরকমই বলেছিলাম যে 0.25 0.30 0.5 যাদের আছে, যাদের এত নাম্বার কম আছে তারা কিন্তু সেকেন্ড ডিভিতে অবশ্যই চান্স পাবে। তো সেরকমই কিন্তু হয়েছে ইউআর ক্যাটাগরির ক্ষেত্রে। তো এটাই তো গেল ইউআর ক্যাটাগরি, কিন্তু আমরা দেখেছি এসসি ক্যাটাগরি যে কাট অফ ছিল সেটা কিন্তু কমেনি, কিন্তু এসটিটা কত কমলো সেটাও আমরা চেক করে নেবো। চলো তাহলে সেটা চেক করে নেওয়া যাক যে এসটি ক্যাটাগরির ক্ষেত্রে কাট অফ কিন্তু কত কম। তো এখন কিন্তু এসটি ক্যাটাগরির যে কাট অফ সেটা কিন্তু 52.44 আছে। তো চলো দেখে নেওয়া যাক যে এসটি যারা ক্যাটাগরি ক্যান্ডিডেট তাদের কিন্তু কাট অফ আগে কত ছিল। চলো যদি আমরা সেটা দেখে নিই তাহলে তোমরা দেখতে পাবে যে এসটি ক্যাটাগরি আগে কিন্তু কাট অফ ছিল 52.68 কিন্তু কাট অফ ছিল আগে। তো দেখো এসটি ক্যাটাগরির ক্ষেত্রে আগে কিন্তু কাট অফ ছিল 52.68, এবং
বর্তমানে কাট অফ কত 52.44, তাহলে মোট কাট অফ কমলো কতটা কমলো না 0.24, এত কিন্তু কাট অফ কমলো। তাহলে এসটি ক্যাটাগরির ক্ষেত্রে 0.24 থেকে 0.24 যারা পিছিয়ে ছিল 0.24 পর্যন্ত তাদের কিন্তু নাম সেকেন্ড ডিভিতে চলে এসছে। তো এটা কিন্তু তাদের জন্য একটা খুবই আনন্দের খবর, এবং তোমরা কিন্তু যাদের নাম্বার এইটুকু কম ছিল তারা কিন্তু সেকেন্ড ডিভিতে চান্স পেয়ে গেছে। তো তোমাদের কিন্তু এটা খুবই একটা ভালো খবর। এবার দেখো এখানে কি বলা আছে যে কাট অফ মার্কস কিন্তু 100-র মধ্যে কিন্তু হচ্ছে। তো তোমরা জানো যে 100 নাম্বারের পরীক্ষা হয়েছিল এবং 100-র মধ্যে কাট অফ কিন্তু এখানে দেওয়া হচ্ছে কিন্তু। তো এটাতে গেলেও টেকনিশিয়ান গ্রেড 1, তো এবং টেকনিশিয়ান গ্রেড 3 এরও কিন্তু ফাইনাল প্যানেলিস্ট খুব তাড়াতাড়ি প্রকাশিত হতে চলেছে, এবং টেকনিশিয়ান গ্রেড 3তে কিন্তু আরও অনেক বেশি ছাত্রের কিন্তু সেকেন্ড ডিভিতে নাম আসবে। তো সেটা খুব তাড়াতাড়ি আসতে চলেছে, তোমরা তৈরি থাকো। যাদের 0.24, 0.25 বা 0.5 অবধি নাম্বার কম আছে তাদের নাম কিন্তু সেকেন্ড ডিভিতে আসতে চলেছে। তো তোমরা কিন্তু তোমাদের সব ডকুমেন্টস সেটা কিন্তু ঠিকঠাক রাখো, কাস্ট সার্টিফিকেট সেগুলো কিন্তু ঠিকঠাক রাখো, এবং যে অ্যাডমিট কার্ড সেগুলো যত্ন করে কিন্তু রাখো। তোমাদের কিন্তু যে ডেটে বলেছে সেই ডেটে কিন্তু নিয়মিতভাবে উপস্থিত হয়ে যাবে আরআরবি রিক্রুটমেন্ট বোর্ড সেখানে।